হ্যালো ফ্রেন্ডস, হেলদি হ্যাবিটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা হেলথ রিলেটেড টিপস আপনাদের দেবো। তো আমি একজনের ডায়েট চার্ট বানাচ্ছি, তো সেখান থেকে যতটা আপনাদের হেল্প হয় আপনাদের শেয়ার করব আমি। তো আগের দিন একটা রেসিপিস রিলেটেড কিছু যা আপনারা কিচেনে রান্নার সময় কি কি ইউজ করতে পারেন না পারেন সেই রিলেটেড একটা ভিডিও করেছিলাম, তো দেখেছেন। আজকে একজনের ডায়েট চার্ট বানাচ্ছি, তো ভাবলাম কিছুটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো একজন লেডিস, তার ওভারওয়েট হয়ে গেছে কোনো এক কারণে, মতলব পড়ে গিয়ে আমার শোল্ডারে ডিসলোকেশন হয়ে গেছিল। তো সেখান থেকে আমার অনেকটা রেস্টে থেকে 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 অনেকটা ওয়েট বেড়ে গেছে। তো এখন ডাক্তার বলছে ওয়েট ম্যানেজমেন্ট করতে। তো উনি ওয়ার্কআউট আমার কাছেই করেন। তো জিমে যাওয়া সম্ভব হচ্ছে না, ওনাকে বাড়িতে আমি ওয়ার্কআউট করাই। তো এবার ডায়েট চার্টে দেখি কি দেওয়া যায়। তো উনি যখন আগে ওনার ওয়েট ছিল 60 সামথিং, 60-65, এখন ওনার 6 মাসে উনি বেড রেস্টে থেকে 94 কেজি ওয়েট হয়ে গেছে। আর এজ ওনার 30, হাইট হচ্ছে 5'6" হাইট। তো এবার সেই রিলেটেড উনি আবার কিছুটা ভেজিটেরিয়ান, ম্যাক্সিমাম দিন সপ্তাহে 7 দিনের মধ্যে উনি 5 দিন ভেজিটেরিয়ান খায়। তো সেই ভেবে আমাকে লিখতে হবে। তো এর মধ্যে ওয়ে প্রোটিন উনি খায়, যখন আমার কাছে ওয়ার্কআউট করতো তখন ওয়ে প্রোটিন খেত, সেখান থেকে কিছুটা প্রোটিন বাড়ানো যাবে না। আর নন ভেজিটেরিয়ান খুব একটা প্রোটিন ইনটেক করা যায় না, করা যায় বাট সবই স্লো ডাইজেশনের খাবার বেশিরভাগই। আর নন ভেজ উনি উইকে 1 থেকে 2 দিনই খায়। আর চিকেন বা ডিমও খুব একটা উনি খেতে পারে না, মানে ওনার ভালো লাগে না। তো ডায়েট বানানো মোটামুটি অলমোস্ট কমপ্লিট। তো পার্লার থেকে দেখলাম ওনার ওভারওয়েট তো আছে, প্লাস ওবিসিটি, বিএমআই প্রায় 32 এর উপরে ওবিসিটি। এবার ডায়েট দেখি উনি কি খেতে পারে, যতটা সম্ভব আমি লেখা লিখে, যেহেতু ওনার ভেজিটেরিয়ানই, সপ্তাহে উইকে 5 ডেজ ভেজ খায়। আর ওয়ে প্রোটিন উনি খায়, সবসময় খায়। তার মধ্যে যতটা সম্ভব আমি মিল দিয়ে লিখেছি যেন রেসিপিসটা খুব সুস্বাদু হয়। কারণ উনি একটুখানি খেতে ভালোবাসে খুবই। তো এবার কিছু করার নেই, এখন তো ডায়েটে ঢুকতেই হবে, যেহেতু ওনার মেডিসিনও চলছে আর হাতটা অনেকটা রিকভারি হচ্ছে। তো যতটা ওয়ে প্রোটিন দিয়ে লিখেছি, হয়ে চিকেন মটন সবই আছে খাবারে, বাট রাইসটা খুবই কম, কারণ আমাদের ডায়েট চার্টে কার্বোহাইড্রেট খুবই কম নিতে হয়। আর ওভারওয়েট থাকলে অবভিয়াসলি কার্বোহাইড্রেট কমই খেতে হয়, বাট কোনখান থেকেও কার্বোহাইড্রেট ঢুকে যায়। যেমন ফল বা সবজি খায়, সেখান থেকেও কার্বোহাইড্রেট চলেই আসে। তো এক্সট্রা করে মিলে আর কোনো কার্বোহাইড্রেট আমি রাখি না, যতটা সম্ভব প্রোটিনই দিই, লিন প্রোটিন যতটা সম্ভব। তো তাতে কি রিকভারি ফাস্ট হয় আর ফ্যাটও তাড়াতাড়ি কমে। আর এতে কি যার মেডিসিন গুলো খায় সে মেডিসিন গুলো ভালো ওয়ার্ক করতে পারে। তো এবার দেখা যাক উনি কতটা মেনটেন করতে পারে। তো আপনাদের আবার আপডেট দেবো না কতটা কি কমেছে 1 মাস 2 মাস পর। তো আজকের জন্য বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার অন্য একটা কিছু ভিডিও, নেক্সট একটা আপনাদের ওয়ার্কআউট ভিডিও ছাড়বো আমি, হয়তো যত সম্ভব একটা ম্যাসিভ ব্যাক ওয়ার্কআউটের একটা ভিডিও হয়েছে। তো যারা ইন্টারমিডিয়েট লেভেলের ওয়ার্কআউট করো তারা ওটা ফলো করতে পারো। আর সবাইকে একটা বলি, আমি রিলসের মাধ্যমে তো ওয়ার্কআউটের ভিডিও দিচ্ছি, ভিডিওর মাধ্যমে দিচ্ছি, তো সেখানে সবকিছু বলা সম্ভব হচ্ছে না, যেহেতু জিমে ওয়ার্কআউট করতে গিয়ে ততটা ভালো বলতে পারি না, বা সম্ভব হয় না, গান বাজনা বাজে। তো আমি চেষ্টা করবো রিলসের মাধ্যমে দেওয়ার, বাট তোমরা যে ওয়ার্কআউট গুলো দেখবে সেই ওয়ার্কআউট গুলোকে পুরো ফলো করে নেবে। রিপিটেশন যেমন দিচ্ছে আমি বলেই দিই, কটা করে রিপিটেশন থাকবে, কটা করে সেট মারতে হবে। ওভার এক্সারসাইজ বা ওভার টেন মাসেলকে কেউ করবে না, ঠিক আছে? যতদূর সম্ভব তোমরা ফলো করো, আশা করি রেজাল্ট অবশ্যই পাবে। আর আমি আস্তে আস্তে আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো বাই।